রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। বনে পাখিরা মিষ্টি সুরে গান করছিল, কিন্তু হঠাৎ কাক কারিম কর্কট শব্দে কাকের গলা শুনে অন্য পাখিরা ভয় পেয়ে গেল। কারিমকে পাখিরা ফাটা বাস বজ্রকণ্ঠ বলে হাসাহাসি করল। কারিম মন খারাপ করে গ্রামের দিকে চলে গেল। সেখানে এসে এক বাড়ির উঠোনের পাশে গাছে গিয়ে বসল। কারিম দেখল উঠোনে একটি রুটি পড়ে আছে। কারিম খুব খুশি হলো আর বলল, ওরা আজ আমাকে না খেপালে আমি এখানে কখনো আসতাম না, আর এত মজার রুটিও পেতাম না। রুটি নিয়ে কারিম বনে চলে আসে। সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল শিয়াল নাফি। তার চোখে পড়ল কারিমের ঠোঁটে একটি রুটি আছে। রুটিটি দেখে নাফির খুব লোভ হয়। রুটিটি নেয়ার জন্য নাফি বলল, ও কারিম ভাই, শুনেছি তোমার গলার আওয়াজ নাকি মাশা আল্লাহ অনেক সুন্দর। কারিম তো মনে মনে খুব খুশি হচ্ছে, একটু আগেই তো তাকে নিয়ে সবাই হাসছিল, আর এখন কিনা দুষ্টু শিয়াল তাকে নিয়ে প্রশংসা করছে। নাফি কারিমকে খুশি হতে দেখে আবার বলল, কারিম ভাই, তোমার বাজ ফাটা গলায় একটা গান গাও না, কতদিন হয়েছে শুনি না তোমার মিষ্টি গলায় গান। এত প্রশংসা শুনে কারিমের তো খুশিতে বুক ফুলে ওঠে। খুশিতে যেই না গান গাইতে যাবে, অমনি তার ঠোঁট থেকে রুটি মাটিতে পড়ে গেল। কারিম তো গান গাইতেই থাকে, আর এদিকে নাফি তো রুটি পেয়ে দৌড়ে ঝোপে লুকিয়ে পড়ে। আমার মন কিন্তু ভালো, আমি হলাম কাক, আমি দেখতে খুব কালো, যে যাই বলুক আমার মন কিন্তু ভালো। কারিম গান শেষ করে তাকিয়ে দেখে, হায় আল্লাহ, নাফি তো এখানে নেই। তখন কারিমের মনে পড়ে, ইয়াল্লাহ, তার ঠোঁটেও তো রুটি নেই। হায়, কি করলাম আমি, দুষ্টু শিয়ালের ফাঁদে পড়ে আজ আমার মজার রুটি হারালাম, হায়। তখন পাশ থেকে ভুতুম প্যাঁচা বলল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। মিথ্যে প্রশংসা বা অন্যের কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা যেন নিজের ক্ষতি না করি। সত্যবাদিতা, বুদ্ধিমত্তা ও কৃতজ্ঞতাই আমাদের জন্য কল্যাণকর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আল্লাহ হাফিজ।